বন্ধুরা, নতুন একটি নিউজে আপনাদের স্বাগত। দেশে আমরা প্রায় দেখছি যথাযথ সম্মানের সাথে, বিশেষ করে দুর্নীতি দমন কমিশনার দুদক থেকে শুরু করে আদালতের বিভিন্ন জায়গায় সরকার থাকে কিংবা না থাকে, ব্যক্তিদের ক্ষেত্রে কখনো কখনো আদালতের রায় দেওয়া হয়, কিভাবে দ্রুত মামলা খারিজ করা হয় কিংবা নিষ্পত্তি করা হয়। এখন মৃত্যুদণ্ড প্রাপ্তির আসামিও মুক্তি পেয়ে যায়। আমরা এটাও দেখে থাকি, এই 5ই আগস্ট থেকে বাংলাদেশের বড় বড় রাজনৈতিক দলের শীর্ষ নেতাগুলোর বিরুদ্ধে মামলা ছিল, আর এখন তাদের ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধেও অনেক দুর্নীতির মামলা ছিল। দুর্নীতি দমন কমিশনের মামলা সহ কিন্তু সরকারের প্রধান হওয়ার পর তিনি সবকিছু নিজের দখলে নিতে চেয়েছিলেন। একের পর এক মামলা পানি হয়ে গেছে এবং তার গ্রামীণ ব্যাংকের সরকারি হস্তক্ষেপ কমে গেছে এবং আমরা গুনছি যে তার বিরুদ্ধে 666 কোটি টাকা ট্যাক্স মামলা ছিল, সেটিও বাতিল হয়ে গেছে, আর তার ট্যাক্স দিতে হবে না। আমরা এই ধরনের খবরগুলো মিডিয়া থেকে শুনছি, কিন্তু এখন আবার চমকপ্রদ খবর দেখে আসছি ডক্টর মোহাম্মদ ইউনূসকে ঘিরে। তবে আমরা আগেই বলতে পারছি না, আওয়ামী লীগ আসলে অনেকের মামলা বাতিল করেছে, যাদের দুদক থেকে মামলা তুলে নিচ্ছে বা বিচার চলছে এবং মামলাগুলো খারিজ করছে। তারা হয়তো আওয়ামী লীগের সময় আবারও বিচারের মুখোমুখি হতে পারে, কারণ এই অনেকেই বিচার আইনজীবী ও সরকারি কর্মকর্তা যাদের এসব কাজ করছে এবং তাদের বরখাস্ত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে নতুন করে মামলা দেওয়া হয়েছে। এটি আমাদের দেশে খুবই সাধারণ একটি বিষয়। যারা ক্ষমতায় থাকে তাদের বিরুদ্ধে থাকা মামলাগুলো একের পর এক বাতিল হয়ে যায়। যেমন 1/11 সময় শেখ হাসিনা ও খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা ছিল। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর শেখ হাসিনার সব মামলাগুলো শেষ হয়ে যায়, কিন্তু তারেক রহমান ও খালেদা জিয়ার মামলাগুলো চলমান থাকে। আজ আমরা দেখছি আপিল করলেও এবং একটি মামলা দিলেও সেটি খারিজ হওয়া কোনোভাবে সম্ভব না। ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদেশ করেছিলেন এবং প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদ নেতৃত্বে আপিল বিভাগের এই রায়টি দিয়েছিলেন। ডক্টর ইউনূসের হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করেছিলেন এবং সুপ্রিম কোর্টে সেই আপিল গ্রহণ করে এবং রায় দিয়েছেন। গত বছর এই 5ই আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর 11ই আগস্ট দুর্নীতি দমন কমিশনার ডক্টর ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের আবেদন করেন। ডক্টর ইউনূসের আইনজীবী আওয়ামী লীগ সরকার তাকে হয়রানি করার জন্য এসব মামলা করেছেন, তাই তিনি ক্ষমতায় আসার পরে দুর্নীতি দ্রুত মামলাগুলো প্রত্যাহার জন্য আবেদন করেন এবং আদালতে মামলাগুলো খারিজ করে দেন। এখন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা থেকে শুরু করে গ্রামাঞ্চলে প্রত্যেকটি ব্যক্তির নামে রাজনৈতিক মামলা হয় এবং এটা অনেক সময় গণহারেও অবশ্যই বেড়ে যায়। মামলা হচ্ছে এবং অনেক সময় গণহারেও এটি বেড়ে যায়। আবার তারা যদি বেঁচে থাকেন এবং আওয়ামী লীগ যদি ভবিষ্যতে আবার ক্ষমতায় আসে, তবে দেখা যাবে মামলা আবারও পানির মতো গড়ে যাবে, আর পুরনো মামলাগুলো আর জীবিত হবে না। আসলে আমাদের দেশের সিস্টেম অনেক কিছু এখনও সংস্কার হয়নি, তবে এটাও একটি স্বাভাবিক বিষয় যে দাঁড়িয়েছে সে ক্ষমতায় থাকা ব্যক্তির মূল লক্ষ্য থাকে এমন একটি বিরোধী দল যেখানে ভবিষ্যৎ তাকে পরাজিত করতে পারে এবং ক্ষমতায় আসতে পারে। তাদের মিথ্যা মামলার সাথে জড়িয়ে ধ্বংস করা হয়। কারণ বাংলাদেশে একটা কথা আছে, যদি কাউকে শেষ করতে চাও তবে তার নামে একটি মিথ্যা মামলা দাও। যাই হোক, এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য একটি বড় সুখবর যে তার বিরুদ্ধে সব মামলাগুলো প্রায় শেষ হয়ে আসছে। যতদূর জানি তার বিরুদ্ধে আর কোনো মামলা নেই। এবং ভালো থাকুন সবসময়। বন্ধুরা, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন
ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের ভিতরে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।